রেলের কিছু অনিয়ম আছে যেগুলা একটু ভালো হইলে মানুষজনের আরো স্বস্তিতে যাতায়াত করতে পারবে। কোথা থেকে আসলেন? আমি পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে আসলাম। কেমন লাগলো ঈদের জার্নিটা এবার? ঈদের জার্নিটা বেশ ভালো ছিল, উপভোগ্য। আমি গিয়েছিলাম 4 তারিখে। এবারে হচ্ছে আগের তুলনায় কষ্টটা কম হয়েছে, কারণ এবার দেখলাম যে সব কিছুই বেটার আগের তুলনায়। আর আগে হচ্ছে তেমন একটা ভিড় বেশি ছিল, এবারে তেমন একটা ভিড় নেই। আমি আমার দাদু বাসায় যাচ্ছি 8:30টার দিকে। আমি ঈদের ছুটিতে বাড়ি যাইনি, এখন যাচ্ছি, কিন্তু 8:30টায় এসেছি। ট্রেন 2.5 ঘন্টা লেট। আমার ট্রেনদের উচিত যে তাড়াতাড়ি করে দেওয়া। অনেক কষ্ট হচ্ছে, এতক্ষণে চলে যেতাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই যে ট্রেন তো আসতে লেট করছে, এই যে ছোট বাবু নিয়ে আসছি, দেখেন কি অবস্থা। আমার কষ্ট থেকে আমার বাচ্চার কষ্ট অনেক বেশি। অবশ্যই এবার একটু ভিড় বেশি আর কি, মানে জনসংখ্যা আর কি বেশি এবার আগে থেকে। ফিরতে কি কষ্ট হয়েছে নাকি স্বস্তি হয়েছে? ফিরতে কষ্ট বলতে একটু এক্সট্রা চাপ ছিল, এই কারণে একটু কষ্ট হয়েছে। আর বাদ বাকি এইসব বাদ দিলে মোটামুটি সব কিছু ঠিকই আছে। কোথাও ডিলে কি হয়েছে? ডিলে হয় নাই, তবে রেলের কিছু অনিয়ম আছে যেগুলা একটু ভালো হইলে মানুষজনের আরো স্বস্তিতে যাতায়াত করতে পারবে। একটা অনিয়ম কি বলা যাবে যে কোনটা আপনার কাছে? টিকিট কালোবাজারি একটা, যেমন টিকিট পাওয়া যায় না, টিকিট কালোবাজারি। আমরা টিকিট অনলাইনে কখনোই টিকিট পাই না। আমাদের এসির টিকিট 1000 টাকার টিকিট কখনো 2000, 2500, 3000 টাকা দিয়ে কিনতে হয়। এগুলো অনিয়ম বন্ধ হইলেই জার্নিগুলো আরও স্বস্তি পাওয়া যাবে।